আসসালামু আলাইকুম। 15ই জানুয়ারি 2025 আমাদের কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে গাজীপুর সাফারি পার্ক নিয়ে যাওয়া হয়। এই পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওলা ইউনিয়নে অবস্থিত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত বাঘের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই গাজীপুর সাফারি পার্কের প্রবেশদ্বার দেখতে পাবেন। প্রায় 3690 একর জায়গা জুড়ে গড়ে ওঠা গাজীপুর সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি 2013 সালে চালু করা হয়। এর পূর্বের নাম বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল, কিন্তু পার্কটির সংস্কার শেষে 15ই নভেম্বর 2024 এর নাম পরিবর্তন করে করা হয় গাজীপুর সাফারি পার্ক। পুরো সাফারি পার্কটি বঙ্গবন্ধু স্কয়ার, কোর সাফারি পার্ক, বায়োডাইভার্সিটি পার্ক, সাফারি কিংডম, এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক নামক 5টি অংশে বিভক্ত। তবে আমার সবচেয়ে পছন্দের অংশ ছিল কোর সাফারি ও সাফারি কিংডম। প্রথমে আমরা প্রবেশ করলাম কোর সাফারিতে। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আফ্রিকান জেব্রা। আফ্রিকান সাফারির এই অংশটি 1217 একর অঞ্চল জুড়ে গঠিত। এই অংশটিতে গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষেধ। দর্শনার্থীদের জন্য 2টি জিপ ও 2টি মিনি বাস বরাদ্দ রাখা হয়েছে। এখানে রয়েছে বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান চিতা, চিত্রা হরিণ, সাম্ভার, গয়াল, হাতি, মায়া ও প্যারা হরিণ ছাড়াও অনেক প্রজাতির প্রাণী। চিড়িয়াখানার প্রাণীগুলোকে খাঁচায় বদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়, তবে সাফারি পার্কের প্রাণীগুলোকে খোলা পরিবেশে ঘুরতে দেখা যায়। এরপর এক ঝাঁক জেব্রা চলে আসে আমাদের গাড়ির সামনে। সত্যি বলতে এই দৃশ্যটিই ছিল সবচাইতে মনোমুগ্ধকর। এখন যে প্রাণীটি দেখা যাচ্ছে এটি একটি বিরল প্রজাতির প্রাণী। পৃথিবীতে এর অবস্থান খুবই কমই লক্ষ্য করা যায়। এখন আমরা প্রবেশ করলাম আফ্রিকান সাফারি 2-তে। এখানে দেখা মিলল আফ্রিকান ওয়াইল্ড বিস্ট এই প্রাণীটির সাথে। এরপর আমরা প্রবেশ করলাম হরিণ সাফারিতে। প্রবেশপথে ঢুকতেই প্রথমে দূরে দেখতে পাওয়া গেল একটি নীলগাই। একটু সামনে এগোতেই লক্ষ্য করা গেল চিত্রা হরিণ, গয়াল ও বিলুপ্তপ্রায় নীলগাই। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটি হরিণের একটি প্রজাতি। এবার চিত্রা হরিণ দেখে প্রবেশ করলাম ভাল্লুক সাফারিতে। প্রবেশের সাথে সাথে দেখা মিলল 2টো কালো ভাল্লুক। সর্বমোট 5টি ভাল্লুক রয়েছে, তার মধ্যে একটি মেল ও বাকি 4টি ফিমেল ভাল্লুক। ভাল্লুক সাফারি শেষ করে প্রবেশ করলাম লায়ন সাফারিতে।
এবার প্রবেশ করলাম টাইগার সাফারিতে। বাঘের অবস্থান খুব দূরে হওয়াতে ক্যামেরাতে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়নি। এর মধ্যে শেষ হয়ে গেল আমাদের কোর্স সাফারি পার্কের পর্ব। এরপর আমরা প্রবেশ করব সাফারি কিংডমে। সাফারি পার্কের 556 একর জায়গা জুড়ে সাফারি কিংডম তৈরি করা হয়েছে। শুরুতেই রয়েছে ম্যাকাওল্যান্ড। এখানে আফ্রিকা থেকে আনা 34 প্রজাতির বিভিন্ন রকমের পাখি রয়েছে। এখন প্রবেশ করব প্যারট এভিয়ারিতে। এখানেও লক্ষ্য করা গেল বিভিন্ন প্রজাতির প্যারট। তবে এতগুলো পাখির মধ্যে সবচেয়ে পছন্দের ছিল এই দুটো পাখি। ম্যাকাওল্যান্ডের পাশে রয়েছে 20 প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন অ্যাকোরিয়াম। মেরিন অ্যাকোরিয়ামের সামনে একটি লাইভ অ্যাকোরিয়ামও দেখা গেল। প্রথমে ঢুকতেই দেখতে পেলাম এলিগেটর গার এই মাছটিকে। তাছাড়াও এখানে রয়েছে টাইগার বার্ব, আর্গাস, অরেটাস, কাইক্লিড, কুইকার্প, হোয়াইট টাইগার শার্ক, রেইনবো শার্ক, রেডিয়েন্ট টেট্রা, ব্লাড রেড প্যারট, সিলভার ডলার, টিনফয়েল বার্ব, গোল্ডেন ফিশ, বাটারফ্লাই কমেট, কমেট গোল্ডফিশ, অ্যালবিনো অস্কার প্রভৃতি মাছ।
এবার আমরা দেখলাম কিছু উভচর প্রাণী। উভচর প্রাণীর নাম শুনলে আমাদের মনে পড়ে ব্যাঙ, কুমির, ঘড়িয়াল ইত্যাদি প্রাণী। এখন প্রবেশ করলাম ময়ূর অ্যাভিনিউতে। বিরাট জায়গা জুড়ে অসংখ্য ময়ূরের সমাগম দেখতে পাওয়া গেল। সাফারি পার্কে এশিয়ার বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মধ্যে আছে ক্ষুদ্রাকায় ঘোড়া, আলপাকা, ওয়ালাবি, মান্ডারিং ডাক, ক্রাউন ক্রেন ইত্যাদি। সময় স্বল্পতার কারণে আমরা অনেক জায়গা পরিদর্শন করতে পারিনি। এছাড়াও সাফারি কিংডমে 3টি পাখিশালা, প্রজাপতি সাফারি, অর্কিড হাউস, জিরাফ ফিডিং স্পট, শকুন ও পেঁচা কর্নার, ফ্যান্সি কার্ভ গার্ডেন, এগ ওয়ার্ল্ড, বোটিং লেক জোন, আইল্যান্ড ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র দেখতে পাবেন। এখন দেখছি বিরাট আকৃতির একটি অজগর সাপ। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছি এটি দেখতে অনেকটা বিড়ালের মতো, তবে এর নাম লেমুর। এর মধ্য দিয়ে আমাদের সাফারি পার্ক পরিভ্রমণ সমাপ্তি হলো। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।